নামি দামি রেস্টুরেন্টের মতো একদম হুবহু টমেটো সস তৈরি করে ফেলতে পারবেন মাত্র একটি নিয়ম ফলো করলেই। কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 বছরের মতো। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ঠিক কিভাবে এই টমেটো সসটা অতি সহজেই আমি বাসাতে তৈরি করে ফেলেছি। টমেটো সসটা তৈরি করার জন্য প্রথমেই আমাকে নিতে হবে পাকা কিছু টমেটো। চেষ্টা করবেন বাজার থেকে পাকা টমেটো কিনে আনার। তো আমি এই টমেটোগুলো বেশ কয়েকদিন ধরে কিনে এনে রেখেছিলাম, সময় সুযোগ হচ্ছিল না, যার কারণে টমেটো সসটা বানাতে পারছিলাম না। তো এখানে ১২-১৩টার মতো টমেটো হবে, আমি অল্প করেই বানাবো যেহেতু আমার কাছে টমেটো সস যথেষ্ট পরিমাণে রয়েছে। তো যাই হোক, এখানে টমেটোগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি টমেটোর যে বোটাটা থাকে সেটা ফেলে দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়া হয়ে গেলে এই টমেটোগুলোকে আমি কেটে ফেলবো। টমেটোর যে জায়গাগুলো দেখা যায় যে ভালো না বা একটু নষ্ট হয়ে গিয়েছে, সেই জায়গাগুলো আমি ফেলে দিব। আর টমেটোর মুখটা তো অবশ্যই কেটে নিতে হবে। এরপর সবগুলো টমেটো আমি একই সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করব। তো এটা খুব ছোট করা যাবে না সাইজটা, আবার খুব বেশি বড়ও রাখা যাবে না। মিডিয়াম সাইজ করে টমেটোগুলোকে আমি কেটে নিব। চেষ্টা করবেন সবগুলোর সাইজ একই রকম রাখার জন্য, এতে করে সিদ্ধটা খুব ভালো মতো হয়ে যাবে। তো এই তো আমার টমেটোগুলো কাটা শেষ হয়ে গেল, প্রায় একই সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। একটু ছোট বড় হলে তেমন কোনো সমস্যা নেই। তো যাই হোক, একটা পাত্রের মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এরপর দিয়ে দিব দারচিনি ২-১টা, আর দিয়ে দিয়েছি আদা কুচি কয়েকটা, দিয়ে দিয়েছি ৪-৫ কোয়া রসুন আর কিছুটা লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে এখানে ঢাকা দিয়ে দিব। এই ১০ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলেই দেখা যাবে যে এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 50% সিদ্ধ করে নিব। আর এখানে কিন্তু একদমই কোনো প্রকার পানি এড করা যাবে না। তো এই তো আমার টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চুলার আঁচটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য দিব। তো সবগুলো উপকরণই কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর আমি ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। ব্লেন্ডার জারে নেয়ার পরে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তো এই তো আমি হচ্ছে ব্লেন্ডার জারে নিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছিলাম। এটা পেস্ট করতে একদমই সময় লাগে না। তো এই তো সুন্দর একটা পিউরি আমি পেয়ে গিয়েছি। তবে এটাকে কিন্তু একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিতে হবে। কারণ এখানে দেখা যাবে যে ছেঁকে নিলে খুব সুন্দর একটা পিউরি আমি পেয়ে যাব। উপরে যতটুকু ময়লা থাকবে সেটা একদম স্ট্রেনারের উপরে থেকে যাবে। তো এখানে হচ্ছে আমি খুব ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে বাদবাকি যে অংশটা বেঁচে ছিল, মানে পিউরিটা হয়নি, সেটা হচ্ছে আমি ফেলে দিব। এটা চাইলে গাছের গোড়াতেও দিয়ে রাখতে পারেন, এতে করে গাছ কিন্তু অনেক সুন্দর হয়। তো এই তো খুব সুন্দর একটা পিউরি আমি পেয়ে গেলাম। এরপর একটা প্যানের মধ্যে আমি হচ্ছে এই পিউরিটাকে নিয়ে নিব। তো পিউরিটাকে নেওয়ার পর এখন কিন্তু চুলার আঁচটা খুব বেশি জোরে দেওয়া যাবে না, এতে করে দেখা যাবে যে পিউরিটা পুড়ে গিয়েছে। দিয়ে দিব এখানে 1/4 কাপ চিনি। এখানে চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। ১ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ বিট লবণ, আর দিয়ে দিব এখানে ভিনেগার। হোয়াইট ভিনেগার দিয়েছি 1/4 কাপ। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। তো মিক্স করার এই পর্যায়ে কিন্তু চুলার জালটা কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে। এরপর আমি দিয়ে দিব লেবুর রস। এই লেবুর রসটা পুরোটাই টক ভাব হওয়ার জন্য। আর আমার টমেটোগুলো একদমই টক ছিল না, যার কারণে আমি এখানে লেবুর রসটা ব্যবহার করেছি। তো লেবুর রসটা ব্যবহার করার পরে এখানে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে, আর শেষের দিকে একদম চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর জাল করতে হবে। এই তো দেখুন আস্তে আস্তে পানিটা একদম শুকিয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু ধৈর্য ধরে এটাকে জাল দিতে হবে। তো আস্তে আস্তে আমার টমেটো সসের পানিটা হচ্ছে শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি একটু টেস্ট করে নিব যে কিছু লাগবে কিনা। টেস্ট করার পর আমার মনে হয়েছে যে কিছুটা লবণ আর শুকনো মরিচের গুঁড়ো লাগবে, মানে আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছে। এই টেস্টটা কিন্তু সম্পূর্ণটাই নিজেদের উপর ডিপেন্ড করে যে কতটুকু পরিমাণ ঝাল বা লবণ বা মিষ্টি খাবো, সেটা নিজেদের উপর ডিপেন্ড করে। দেখুন আমার টমেটো সসের পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসছে। একটা বাটিতে নিয়ে আমি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি। বাটিতে নেয়ার পর দেখুন একদমই পানি নেই। কোনো প্রকার পানি যদি থাকতো বাটিতে নেওয়ার সাথে সাথেই হচ্ছে বোঝা যেত যে পানি কিছুটা রয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি টমেটো সসটা নামিয়ে ফেলবো। এই যে বললাম একটা ট্রিক্স, সেটা হচ্ছে এই যে ভিনেগারটা আমি ব্যবহার করলাম, এই ভিনেগারটা ব্যবহার করার কারণে আপনারা নরমাল ফ্রিজে রেখে এটা ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।
তো এই টমেটো সসটায় কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি। একদম বাসাতেই খুব পিওর ভাবে এই টমেটো সসটা তৈরি করা হয়েছে। এটা স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই ক্ষতিকর না, খুবই ভালো। আর বাসায় তৈরি টমেটো সস খেতেও কিন্তু একদম দোকানের মতোই টেস্ট এসেছে। আর টমেটোর দাম যেহেতু অনেক কম, আপনারা চাইলে অনেক টমেটো দিয়ে এটা তৈরি করে রেখে দিতে পারেন বছরের জন্য। কারণ কম বেশি টমেটো সস কিন্তু আমাদের বাসায় হরহামেশাই লেগে থাকে। দেখা যায় যে বিকেলের নাস্তা অথবা যেকোনো খাবারেই আমরা টমেটো সস খেতে অনেক বেশি পছন্দ করি। এই টমেটো সস যখন থেকে আমি বানানো শিখেছি, আমি তো একদমই বাহির থেকে টমেটো সস কিনি না। সবসময় চেষ্টা করি শীতের মধ্যে যখন টমেটোর দামটা কমে যায়, তখন এভাবেই টমেটো সস তৈরি করে সংরক্ষণ করে রাখার জন্য সারা বছরের মতো।